আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা সকলে অবগত আছেন যে শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশন কমিটির মাধ্যমে হবে, অর্থাৎ কমিটির হাতে এই সিদ্ধান্ত দেওয়ার মানে মন মানসিকতা রয়েছে। তবে আমরা কঠোর হস্তে এর প্রতিবাদ জানাই। যদি স্কুল কলেজ এমপিও ভুক্ত যে এই পুলিশ ভেরিফিকেশন যদি কখনো কমিটির হাতে যায়, তাহলে কিন্তু সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হবেন ক্যান্ডিডেট যারা প্রার্থী রয়েছেন তারাই, অর্থাৎ যারা নতুন শিক্ষকতা পেশায় যোগদান করছেন তারাই। যেহেতু আপনারা জানেন যে আগে যখন কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া হতো, তখন কিন্তু অসংখ্য টাকা, অর্থাৎ 20-30 লাখ করে টাকা লাগতো এই চাকরির ক্ষেত্রে। আর বর্তমান সময়ে যখন গণবিজ্ঞপ্তি চালু হলো, তখন থেকে কিন্তু দেখা যাচ্ছে টাকার পরিমাণ কমে যাচ্ছে এবং আস্তে আস্তে সেটা একবারে টাকা লাগতেছেই না এরকম। কিন্তু আমরা লক্ষ্য করতেছি যে 17তমতে কিন্তু পুলিশ ভেরিফিকেশন এখনো হয়নি। মনে হয় সেটা হবে না, আর হলেও কিন্তু তা কমিটির মাধ্যমে হওয়ার সম্ভাবনা নেই। কারণ আপনারা জানেন যে 16তমদের ভি রোল পূরণ করা অলরেডি হয়েছে। কিন্তু 18তমদের যদি পুলিশ ভেরিফিকেশন কোনো ক্রমে কমিটির হাতে যায়, তাহলে মিনিমাম 3-4 লাখ টাকা অবশ্যই লাগবে চাকরিটি কনফার্ম হতে। তাই 18তমদের আমরা বলতে চাই যে আপনারা কঠোর হস্তে এর বিরোধিতা করুন এবং এটি প্রতিবাদ করুন, যাতে এই সিদ্ধান্ত অনতিবিলম্বে বাতিল করা হয়। তা না হলে আপনাদের কিন্তু সামনে কঠোর বিপদে পড়তে হবে এবং চাকরিটি পেতেও অনেক ভোগান্তি পেতে হবে। এনটিআরসি যেহেতু নিয়োগকারী কর্তৃপক্ষ নয়, সেহেতু নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে সম্পন্ন করার জন্য মন্ত্রণালয়ের কাছে অনুমতি চাওয়া হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির থাবা থেকে রক্ষা পেতে শিক্ষক অভিভাবকরা যখন মরিয়া, ঠিক তখনই তাদের হাতে আরো একটি অস্ত্র তুলে দিতে চাচ্ছেন আমলারা। এতদিন যে কাজটি শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কযুক্ত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর মাধ্যমে সম্পন্ন হয়ে আসছে, সেটি এখন বেসরকারি কমিটির হাতে দেওয়ার সব আয়োজন শেষ করেছে। এনটিআরসি এর উদ্যোগে এন্ট্রি লেভেলে সহকারী শিক্ষক, প্রভাষক, মৌলভী শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বোর্ডের হাতে মাধ্যমে করার দরখাস্ত রয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত পরিপত্র জারি করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিও দিয়েছে এনটিআরসি। শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য কিন্তু জানিয়েছে। জানতে চাইলে এনটিআরসি এর একজন কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে বলেন, ইতিপূর্বে বেসরকারি শিক্ষক নিয়োগ সুপারিশে পুলিশ ভেরিফিকেশন এনটিআরসি এর মাধ্যমে করা হতো। এনটিআরসি যেহেতু নিয়োগকারী কর্তৃপক্ষ নয়, সেহেতু নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে সম্পন্ন করার জন্য মন্ত্রণালয়ের কাছে অনুমতি চাওয়া হয়েছে। তিনি বলেন, অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে এনটিআরসি এর সব ধাপ পেরিয়ে নিয়োগ সুপারিশের জন্য নির্বাচিত হওয়ার পরেও শুধু পুলিশ ভেরিফিকেশনের জন্য মাসের পর মাস অপেক্ষায় থেকে প্রার্থীরা হতাশায় ভুগতেন। তখন যোগদানের পর পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করারও দাবি উঠেছিল। এন্ট্রি লেভেলে শিক্ষক পদে নিয়োগের লক্ষ্যে প্রার্থী বাছাইয়ের চূড়ান্ত দায়িত্ব এনটিআরসি এর। তাদের দেওয়া নিয়োগে সুপারিশপত্র নিয়ে নির্বাচিত প্রতিষ্ঠানে যোগদান করেন শিক্ষকরা। তবুও বেসরকারি পরিচালনা কমিটি তাদের এমপিও ভুক্তিতে টাল বাহানা করে ঘুষ দাবি করে। এনটিআরসি আইনে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগের জন্য প্রার্থী বাছাই করার কথা, কিন্তু বছরের পর বছর ধরে সেই আইন অমান্য করে শুধু এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের জন্য প্রার্থী বাছাই ও নিয়োগ সুপারিশ করে আসছে প্রশাসন কেরাসায়িত এনটিআরসি। জানতে চাইলে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও এডুকেশন রিসার্চ ইনিশিয়েটিভ ইআরআই প্রতিষ্ঠাতা ডক্টর এহসানুল হক মিলন বলেন, আমার ব্র্যান্ড চাইল্ড এনটিআরসি 2005 খ্রিস্টাব্দের 20 মার্চ যে উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছিলাম ও আইন পাশ করেছিলাম, তার অনেক কিছু থেকে সরে এসেছে প্রতিষ্ঠানটি। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের শিক্ষা খাত। শিক্ষক বাছাই প্রক্রিয়ায় এমপিও নন এমপিও দেখার কথা নয়, আজ যিনি নন এমপিও কাল তিনি এমপিও ভুক্ত হবেন। তো আশা করি আপনারা বুঝতেছেন যে যদি আপনাদের পুলিশ ভেরিফিকেশনের কার্যক্রম গভর্নিং বডি অর্থাৎ কমিটির হাতে যায়, তাহলে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনাদের অর্থ ব্যয় হবে। তাই এখনো সময় রয়েছে, আপনারা এর বিরোধিতা করুন, এর বিরুদ্ধে আন্দোলন করে তুলুন, তাহলে দেখবেন যে সব ঠিক হয়ে যাবে এবং আপনারা সহজেই নিয়োগ পাবেন। তো আপনাদের সকলের জন্য শুভকামনা রইল নতুন শিক্ষকতা পেশায়। আর পরবর্তীতে 18তমদের যা করতে হবে সে সম্পর্কে আমরা এখানে ভিডিও দেব। আর যদি কোনো বিষয়ে আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।
আর আমাদের তথ্যগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।